নমস্কার, স্বাগত জানাই আপনাকে ওষুধপত্র বিডি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব একটি বহুল ব্যবহৃত স্কিন ক্রিম যেমন ব্যাট সিজি সম্পর্কে। এটি একটি কম্বিনেশন মেডিসিন, ভিটামিতাসন, ক্লোট্রিমাজল এবং জেন্টামাইসিন যা একসাথে কাজ করে বিভিন্ন ত্বকের ইনফেকশন সারাতে সহায়তা করে। মূল টপিক শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের উপকারী ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যেতে পারে। ব্যাট সিজি ক্রিম হলো একটি ট্রিপল কম্বিনেশন টপিক্যাল ক্রিম। এতে রয়েছে ভিটামিতাসন, একটি কর্টিকস্টেরয়েড যা ত্বকের ফোলাভাব, চুলকানি ও লাল ভাব কমায়। ক্লোট্রিমাজল একটি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা ছত্রাক সংক্রমণ নিরাময়ে সাহায্য করে। জেন্টামাইসিন একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। ব্যবহারের নিয়ম: এই ক্রিমটি সাধারণত নিচের সমস্যাগুলোর জন্য ব্যবহার করা হয়, যেমন রিংওয়ার্ম মানে ত্বকের ছত্রাকজনিত এক ধরনের দাগ যা খোসপাঁচড়া, যা সাধারণত চামড়ার গোল দাগ আকারের হয়, চুলকায় এবং ছড়িয়ে পড়ে। অ্যাথলেট ফুট অ্যাথলেট ফুট হলো পায়ের আঙ্গুলের ফাঁকে বা পায়ের ছত্রাকজনিত একটি চুলকানিযুক্ত ইনফেকশন। এতে ত্বক লাল হয়ে যায়, চুলকায়, চামড়া খসে পড়ে এবং মাঝে মাঝে দুর্গন্ধ হয়। এটি বেশি হয় যখন পা ঘেমে যায় বা অনেকক্ষণ ভেজা থাকে। ডার্মাটাইটিস, একজিমা, ইনফেক্টেড স্কিন র্যাশ, ফাঙ্গাল ইনফেকশন খুব ভালো কাজ করে এইগুলো দূর করতে। মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা। এখন জেনে নিন ক্রিমটি ব্যবহার বিধি। ক্রিমটি ব্যবহার বিধি হলো সংক্রমিত জায়গা পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। দিনে 2 বার পাতলা করে প্রয়োগ করতে হবে। চোখ, মুখ, কাটা জায়গা বা অতি সংবেদনশীল স্থানে ব্যবহার করবেন না। সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখুন। দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে, চুলকানি, লাল ভাব, জ্বালা পোড়া হতে পারে। গর্ভাবস্থায় বা শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। কোনো ধরনের অ্যালার্জি থাকলে আগে থেকেই জানানো জরুরি চিকিৎসককে। ব্যাট সিজি ক্রিম একটি কার্যকরী ওষুধ, তবে এটি শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য ও সঠিক প্রয়োগ বিধিতে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। ব্যাট সিজি ক্রিমটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই ক্রিমটি কখনো আপনি নিজে থেকেই ব্যবহার করবেন না, একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আর এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং এছাড়া অন্য কোনো যদি মেডিসিন সম্পর্কে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন সেই মেডিসিনটির নাম। অতএব আপনি সকল প্রকার উপকারী মেডিসিন সম্পর্কে জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।